ধর্মীয় ও অধর্মীয় মারামারি। সনাতন ধর্মের ধর্মীয় মারামারি হইল নিজেকে মারা, অর্থাৎ নিজের দেহের ভিতরে অবস্থিত কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটিকে মেরে সাধু হওয়া। আর অধর্মীয় মারামারি হইল নিজের দেহের ভোগের নিমিত্তে অপরকে মেরে ধরে তা দখল করে নিজেই রাজা হওয়া। প্রথমটা স্বর্গ কিংবা স্রষ্টাকে পাওয়ার জন্য, আর দ্বিতীয়টা পৃথিবী কিংবা নরক পাওয়ার জন্য। প্রথমটা অন্ন বা শস্যদানাকে সাত্ত্বিক করে খাওয়ার কারণেই সংগঠিত হয়ে থাকে, আর দ্বিতীয়টা রাজসিক ও তামসিক বা মাছ মাংস পচাবাসি খাওয়ার কারণেই সংগঠিত হয়ে থাকে। প্রমাণস্বরূপ বাঘ, সিংহ ও গরু মহিষের খাবার ও তাদের ব্যবহার এবং তাদের আবাসস্থল, এবং এই কলিকালে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের পূজা পার্বণে বা ধর্মীয় কর্মকাণ্ডে প্রদত্ত খাদ্য সামগ্রী। উপরোক্ত থিওরি থেকে এটাই প্রমাণিত হয় যে অসুর, দৈত্য কিংবা খারাপ মানুষ খাদ্যের কারণেই সংগঠিত হয়ে থাকে, এবং দেবদেবী অর্থাৎ দেবতা বা ভালো মানুষও খাদ্যের কারণেই সংগঠিত হয়ে থাকে। সুতরাং অসুর, দৈত্য কিংবা খারাপ মানুষ বিনাশে অস্ত্রশস্ত্র কিংবা গোলা বারুদ নয়, খাদ্যই সর্বশ্রেষ্ঠ অস্ত্র। অর্থাৎ অসুর, দৈত্য কিংবা খারাপ মানুষকে সাত্ত্বিক খাবার প্রদান করিলে দেখবেন যে তারাও সাধু হয়ে গেছে, তারাও ভালো মানুষ হয়ে গেছে বা দেবতায় পরিণত হয়ে গেছেন। এখন আপনারা সপ্তম স্বর্গের সর্বনিম্ন স্তরের স্বর্গ এই পৃথিবীকে উৎকৃষ্ট স্বর্গে পরিণত করতে চাইলে অবশ্যই আপনাদের সবাইকে সাত্ত্বিক খাবার খাইতে হইবে, এবং তার ফলে মৃত্যুর পরে আরও বাদবাকি অর্থাৎ উন্নত মানের স্বর্গগুলোতে গমন করিতে পারিবেন। আর আপনারা যদি এই পৃথিবী নামক স্বর্গকেই নরক করে রাখতে চান, তাহলে আপনারা রাজসিক ও তামসিক খাবার অর্থাৎ আপনারা যা খাচ্ছেন তাই খেয়ে যেতে পারেন, এবং মারামারি ও খুনোখুনি করে অকালে ঝরে নরকে গমন করিতে পারেন। কারণ ভালোবাসা বা শান্তি সৃষ্টিকারীদের ঊর্ধ্বগতি হয়ে থাকে, আর হিংসাবিদদের বা অশান্তি সৃষ্টিকারীদের অধোগতি অবধারিত হয়ে থাকে, আর তার প্রশিক্ষণ এই পৃথিবীতেই চলিতেছে। যদিও বা স্বর্গ কিংবা নরক মানুষের শেষ ঠিকানা নয়, কারণ সেখান থেকেও পাপ পুণ্য ক্ষয় হইলে পুনরায় এই পৃথিবীতে ফিরে আসিতে হয়, যতক্ষণ না তারা দেহ ছেড়ে আত্মায় গমন করিতে পারেন বা সিদ্ধি লাভ করিতে পারেন। আর এই সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তিরাই পরমাত্মা বা বাসুদেবে অর্থাৎ শ্রীকৃষ্ণতে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হন। আর শ্রীকৃষ্ণতে লীন হইতে না পারিলে পুনরায় আত্মা থেকে দেহে ফিরে যেতে হয়। তাই মুক্তি তিন প্রকারের। এক, দেহ অবস্থানকারীদের স্বর্গ, নরক ও পৃথিবী বারে বারে ভ্রমণ অর্থাৎ বারবার জন্ম মৃত্যু, যাকে ক্ষণস্থায়ী মুক্তি বলে। দুই, দেহ ছেড়ে আত্মায় অবস্থানকারীদের বা সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তিদের আত্মার লোকে বা ব্রহ্মলোকে অবস্থান, যাকে দীর্ঘস্থায়ী মুক্তি বলে। এবং তিন, আত্মা থেকে পরমাত্মায় বা বাসুদেবে লীন হইলে চিরস্থায়ী মুক্তি ঘটে থাকে, যাকে মোক্ষ বলা হয়। আর এটাই হইল স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত লীলা খেলার বাস্তব প্রমাণ, অর্থাৎ দেহ ছেড়ে আত্মায়, আত্মা ছেড়ে পরমাত্মায় গমন করে মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হওয়া। এখন আপনারা দেহ হয়ে থাকবেন, নাকি আত্মায় যাবেন, নাকি ভক্ত হয়ে থাকবেন, নাকি পরমাত্মায় গিয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হইবেন, সেই চাওয়াটা আপনাদের, আর পূরণ পরমেশ্বর স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। বাদ বাকি বা বিস্তারিতভাবে জানতে শ্রীকৃষ্ণের প্রদত্ত গীতার বিশেষ করে 14, 16 ও 17 অধ্যায় পড়ে দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে নমস্কার ও ধন্যবাদ।